হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, একটু আগের সপ্তাহে ভিডিও বানাতে পারিনি কিছুটা, যে এই সপ্তাহে মোটামুটি আবার কন্টিনিউ করছি। লাস্ট খুব সম্ভবত রবিবারই করেছিলাম, আজকে রবিবার করছি, কারণ এই সপ্তাহে সময়টা একটু পাওয়া যায়নি। হ্যাঁ, এই কারণে আর আশা করছি এই সপ্তাহে অনেকগুলো ভিডিও বানাবো। আর ইলেভেনে দেখো আমি যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো নিউটনস লজ অফ মোশন শেষ হয়ে গেছে। নিউটন লজ অফ মোশনের কিছু পার্ট বাকি আছে, আমি একটা ভিডিও বানালে দিলে মোটামুটি শেষ হবে। ফ্রিকশনটা মোটামুটি হয়ে গেছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে একমাত্রিক এবং দ্বিমাত্রিক যে চ্যাপ্টার রয়েছে ফিজিক্সের সেমিস্টার ওয়ানের, সেখানে দেখো অনেক অঙ্ক আছে। সেই অঙ্কগুলো বিশেষ করে ডাব্লিউবি, জেইই, নিট, জেইই মেন্সে এসেছিল, সেই অঙ্কগুলো সলভ করবো। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার একটু থিওরি করিয়ে দিতে, তাহলে থিওরিও করাবো। হ্যাঁ, আচ্ছা, তার আগে দেখে নাও অঙ্ক করে দেখাতে হবে। বোর্ডে অঙ্কটা দিয়ে আছে। অঙ্কটা কি দিয়ে আছে? অঙ্ক দিয়ে আছে যে একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমতরণে চলছে। বস্তুকণা দ্বারা চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা বেশি তা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে ভালো করে লক্ষ্য করো। তাহলে কি বলেছে? বস্তু কণাটা বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে স্থির অবস্থা যাত্রা শুরু মানে ইউ কত? তাহলে ইউ হচ্ছে তাহলে প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ ইউ কত? দেখো, প্রাথমিক বেগ, দেখো তাহলে প্রাথমিক বেগ কত বলেছে? স্থির অবস্থা থেকে। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান বলে দিচ্ছে কত? 0, রাইট? আচ্ছা, দেখো এবার বলেছে যে যে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা জানি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফর্মুলা কি? এস সাফিক্স টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস 1/2 ইন্টু এ 2t মাইনাস 1, এটা ফর্মুলা জানি। তাহলে আমরা জানি কি? আমরা জানি যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই তো? তাহলে অতিক্রান্ত দূরত্ব কি ফর্মুলা? তাহলে ফর্মুলা হচ্ছে, দেখো এস সাফিক্স টি, দেখো এস সাফিক্স টি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস লেখো এখান থেকে, তাহলে হাফ ইন্টু এ ইন্টু তাহলে 2t মাইনাস 1, এইটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে দেখো ইউ প্রাথমিক বেগ কত? ইউ মানে কততম সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ডে তাহলে কি লিখবো এখানে? এস সাফিক্স 4, ঠিক আছে? তাহলে ইউ 0 বলে দিয়েছে। তাহলে হাফ ইন্টু এ জানি না, এটা বার করবো। তাহলে এ ইন্টু তাহলে 2 ইন্টু টি মানে কত? টি মানে হচ্ছে 4 সেকেন্ডে মাইনাস 1, এইটা। তাহলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা পেয়েছি। তাহলে এস সাফিক্স 4 ইজ ইকুয়াল টু কত? দেখো এখান থেকে হিসাব করলে কত হচ্ছে? 4 8 মানে 7a/2। তাহলে 7a/2 এটা আমরা পেলাম, রাইট? আবার বলেছে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি লিখবে? এস সাফিক্স 3 লিখবে, সমান কত? 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু তাহলে 2 ইন্টু টি মাইনাস 1, টি মানে কত? টি মানে হচ্ছে 3 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা হিসাব করলে কত হবে? তাহলে s সাফিক্স 3 ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে 2a, দেখো 2 × 6 মানে 5a/2, তাই তো? তাহলে 5a/2। কোশ্চেন কি চেয়েছে যে তৃতীয় সেকেন্ডে মানে 4 সেকেন্ডে, তার বলেছে যে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কত বেশি। হ্যাঁ, তাহলে কার তুলনায়? তৃতীয় সেকেন্ডে। তাহলে যার তুলনায় করতে হবে তাহলে সেইটা প্রথমে নিচে হবে, রাইট? তাহলে কি লিখবে? তাহলে s4 মাইনাস কত? s3 বাই কত? s3 শতকরা বলেছে, তাহলে পার্সেন্টেজ 100% করে দিলাম এখান থেকে। আচ্ছা, তাহলে s4 কত? s4 হচ্ছে 7a/2, তাহলে 7a/2 মাইনাস s3 কত? 5a/2 বাই কত? বাই দেখো s3 বলেছে 5a/2 ইন্টু 100%, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করি, দেখো তাহলে ক্যালকুলেশন করে কি পাচ্ছি? তাহলে এটা 2, তাহলে কাটলো, তাহলে 2a/2, তাই তো? তাহলে যে 2a, তাহলে 2a/2, দেখো এই 2টা উপরে চলে যাবে, তাহলে উপরে 2 নিচে কত? 5a, ঠিক আছে? তাহলে a কাটলো, তাহলে এই 2 কাটলো, ইনটু কত আছে? ইনটু আছে 100% আছে, রাইট? তাহলে এখান থেকে হিসাব করো,
তাহলে 2/5 ইন্টু 100, রাইট? তাহলে 5%, তাহলে কত হলো? এটা 20। তাহলে অ্যান্সার কত হলো? 40%। তাহলে দেখো তাহলে S3 বাই S মাইনাস, দেখো তাহলে S3 মাইনাস S3 বাই S3 কত পেলাম অ্যান্সার? 40%। তাহলে অপশন নাম্বার দেখো বি, চারটা অপশন ছিল, অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? কোশ্চেন নাম্বার 2 বলেছে একটি স্তম্ভের উপর থেকে আলাদা ভরের, ঠিক আছে, একটি স্তম্ভের উপর থেকে আলাদা ভাবে দুটি বস্তু এ এবং বি কে প্রাথমিক গতিতে উলম্বভাবে যথাক্রমে উপরে এবং নিচে ছোড়া হলো। ঠিক আছে, বলছে ভূমি স্পর্শ করার সময়, চারটা অপশন আছে। ভূমি স্পর্শ করার সময় কি বলেছে? এর বেগ বি এর থেকে বেশি, বলছে বি এর বেগ এর থেকে বেশি, তারপর যে এর বেগ এবং ভি এর বেগ কি সমান, আর বেশি ভরের বস্তুটির বেগ বেশি হবে, এরকম বলেছে। দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে এ একটা স্তম্ভ আছে, তাহলে ধরো এইটা এ বস্তু, এইটা আইটা কি বি বস্তু। তাহলে এ কে কোথায় একই সময়, তাহলে এ কে ছুটেছে উপরের দিকে, বি কে ছুটেছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে আমরা দেখো একই হাইট থেকে ফেলেছি, তাহলে যখন কোনো বস্তুকে প্রাথমিক বেগ হলো 0, তাহলে ইউ সমান 0, তাহলে ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2as বা 2gh। যেহেতু প্রাথমিক বেগ 0 এবং সেম হাইট থেকে ছোড়া হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে দেখবে আমার হচ্ছে বেগ কার ভর বেশি কার ভর কম তার উপর নির্ভর করবে না, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। ঠিক আছে, মানে ভরের উপর নির্ভরশীল নয়। এই কারণে আমরা কি বলবো যে এর বেগ যা হবে বির বেগ কি হবে তাই হবে, অপশন নাম্বার সি। তাহলে যেহেতু কি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, মানে কি ভরের উপর নির্ভরশীল নয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ কি মাস, তার মানে কি লিখবে এর বেগ সমান কি সমান হচ্ছে বি এর বেগ। তাহলে অপশন নম্বর যে সিটা আছে সেটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কোশ্চেন দেখো এবার। 3 নম্বর বলেছে যে এ ত্বরণ নিয়ে, আলফা ত্বরণ নিয়ে একটি ট্রেন স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, আলফা ত্বরণ নিয়ে, এবং টি অন সময়ে এক্স দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, যে এরপর এটি সুষম মন্দন নিয়ে বিটা নিয়ে টি2 সময় ওয়াই দূরত্ব অতিক্রম করলো। তাহলে স্থির অবস্থায় এলো, এক্ষেত্রে চারটে অপশন আছে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা। দেখো বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু টি1 বাই টি2, এক্স ইকুয়াল টু ওয়াই, এবং 4 নম্বর আছে। তাহলে কোনটা হবে? তাহলে কোশ্চেন কি বলে দেখো, বলছে আলফা ত্বরণ এটি স্থির অবস্থাতে। তাহলে স্থির অবস্থা মানে কি? তাহলে স্থির অবস্থা মানে হচ্ছে ইউ সমান হচ্ছে প্রাথমিক বেগ 0, এইটা বলে দিয়েছে। তাহলে আলফা ত্বরণ নিয়ে, তাহলে প্রথমে কি হচ্ছে আলফা ত্বরণ নিয়ে টি অন সময় এক্স দূরত্ব অতিক্রম করলো। তাহলে ধরো একটা বস্তু, এই যে একটা বস্তু স্থির অবস্থাতে যাত্রা শুরু করলো, আলফা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তার বেগ কি হবে? তার বেগ বাড়বে। তাহলে সেই সময়টা কত? ধরো t1। তাহলে আমার ফর্মুলা কি জানি? আমার ফর্মুলা জানি, দেখো যে v ইজ ইকুয়াল টু কত? u প্লাস আলফা, মানে আলফা ইন্টু কি টি1, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে ইউ কত? তাহলে ইউ হচ্ছে 0, তাহলে ভি দেখো, তাহলে যখনই ত্বরণ নিয়ে যাচ্ছে, তো ত্বরণ নিয়ে যাওয়া মানে কি তার বেগ আস্তে আস্তে কমবে, ওই জন্য বলে কি ভি ম্যাক্স, তাই তো? তাহলে কি বলবো এটাকে? ভি ম্যাক্স। দেখো তাহলে এখানে কি লিখবো? তাহলে ভি ম্যাক্স সমান কি দেখো 0 প্লাস আলফা ইন্টু টি1। এইখান থেকে বলো আলফা কত হচ্ছে, বা ভি ম্যাক্স কত পেলাম? তাহলে ভি ম্যাক্স হচ্ছে আলফা ইন্টু টি1। ঠিক আছে, এবার বলেছে বস্তুটার বেগ ভি ম্যাক্সে পৌঁছে গেছে, এবার আস্তে আস্তে কি হচ্ছে সমমন্দনে, সেই সমমন্দন কত? টি2, মানে বিটা, সেই বিটা সমমন্দনে টি2 সময়ে ওয়াই দূরত্ব সে কি করলো? অতিক্রম করলো। ঠিক আছে, তার আগে বলো, তার আগে দেখো যে দূরত্ব কত অতিক্রম করছে? এক্স। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি যে ভি স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার প্লাস কত? 2 ইন্টু আলফা ইন্টু এক্স, 2as, যে ফর্মুলা। ভি স্কোয়ার ইউ স্কোয়ার কত? ইউ মানে 0, তাহলে বসিয়ে দাও। তাহলে ভি মানে কত? এখানে ভি ম্যাক্স, তাহলে ভি ম্যাক্স তার হোল স্কোয়ার সমান কত? 0 প্লাস 2 ইন্টু আলফা ইন্টু এক্স। ওকে, তাহলে এইখান থেকে এক্স কত হচ্ছে? তাহলে এখান থেকে এক্স দেখো হচ্ছে, তাহলে ভি ম্যাক্স তার হোল স্কয়ার বাই কত? 2 ইন্টু আলফা, এটা আমরা জানি। একটা ইকুয়েশন নাম্বার 2 দাও, এই ইকুয়েশন নাম্বার 1 দাও। ওকে,
আচ্ছা, আবার কি বলেছে? আবার বলেছে যে বিটা সমমণ্ডলে, দেখো অলরেডি পার্টিকেলটা বা বস্তুটা কি আছে, বেগ বেড়ে গেছে, সেই বেগ ভি ম্যাক্স এবার কমছে। কমে যাওয়া মানে কি, এইখান থেকে আবার কমছে, এইখান থেকে মানে তাহলে এইটা কি প্রাথমিক বেগ, আস্তে আস্তে বেগ কি কমবে, কমতে কমতে ফাইনাল বেগ কি হবে, জিরো হয়ে যাবে। বলতে পারলাম? তাহলে এই বাড়লো প্রথমে, এবার কি কমবে, তাহলে এখান থেকে আবার শুরু হলো, তাহলে আবার কি প্রাথমিক বেগ এটা হচ্ছে জিরো, প্রাথমিক বেগ হচ্ছে ভি ম্যাক্স, আবার আস্তে আস্তে কি কমবে, কমলে তাহলে জিরো হয়ে যাবে, তাই তো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখবে যে ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস বিটা ইন্টু টি টু। যেহেতু সমবন্ধন, বন্ধন মানে কি নেগেটিভ, ওই জন্য নেগেটিভ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে প্রাথমিক বেগ কত, ভি মানে কত, ভি মানে তো জিরো হবে, একটা শর্ত বেগ তো কমে যাবে, তাহলে ভি সমান জিরো হলো, রাইট? এই যে ইউ মানে কত, ইউ মানে যখন এইটা, তখন এই ভি ম্যাক্স, তাই তো? তাহলে ইউ জায়গায় কত বসাবে, ভি সাফিক্স ম্যাক্স, রাইট? মাইনাস কত, বিটা ইন্টু টি টু। এখান থেকে বলো যে ভি ম্যাক্স কত পেলে, তাহলে ভি ম্যাক্স পেলাম মানে হচ্ছে বিটা ইন্টু টি টু। তো 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর দিলাম ইকুয়েশন, রাইট? আবার আরেকটা ফর্মুলা কি জানি, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 বিটা ইন্টু, দেখো ওয়াই দূরত্ব কত বলেছে, ওয়াই দূরত্ব, তাহলে ভি ম্যাক্স কত হবে, এই ভি ফাইনাল বেগ কত, জিরো হবে, বন্ধন যেহেতু রয়েছে, তাহলে এটা সমান জিরো হলো। ইউ মানে কত, ইউ মানে ভি ম্যাক্স নিয়ে যাচ্ছিল, তাহলে ভি ম্যাক্স তার কি হোল স্কোয়ার মাইনাস কত 2 বিটা ইন্টু ওয়াই, রাইট? এখান থেকে বলো ওয়াই কত হচ্ছে, তাহলে এখান থেকে ওয়াই হচ্ছে ভি ম্যাক্স তার হোল স্কোয়ার বাই কত 2 বিটা। ওকে, হ্যাঁ। এবার এই জায়গাতে দেখো, এটা তুমি 4 নম্বর ইকুয়েশন দাও, এই জায়গাতে দেখো যে এখান থেকে ওয়াই বাই বা এই যে এইটাও ভি ম্যাক্স, এটাও কি ভি ম্যাক্স, দুটোকে রেশিও করি, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি যে ভি ম্যাক্স সমান কত, ভি ম্যাক্স সমান ছিল আলফা ইন্টু টি ওয়ান, এটাও ভি ম্যাক্স সমান কত, বিটা ইন্টু টি টু, তাহলে বিটা ইন্টু টি টু সমান কত পেলে, আলফা ইন্টু টি ওয়ান, তাহলে বিটা বাই আলফা সমান কত পেলে, তাহলে বিটা বাই আলফা হলে দেখো টি ওয়ান বাই টি টু পেয়েছি। আবার দেখো, আবার এই যে এক্স বাই ওয়াই, এখান থেকে এক্স বাই ওয়াই বার করো, তাহলে এক্স বাই ওয়াই সমান, এক্স মানে কত, দেখো এখান থেকে এক্সটা বার করছি, তাহলে এক্স বাই ওয়াইটা করছি, তাহলে এক্স বাই ওয়াই, রাইট? এখানে লিখছি, তাহলে এক্স বাই ওয়াই, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে ভি ম্যাক্স তার হোল স্কয়ার বাই কত 2 ইনটু আলফা, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে ভি ম্যাক্স, রাইট, তার হোল স্কয়ার বাই হচ্ছে 2 বিটা। তারপরে এই ভি ম্যাক্স কেটে গেল, তাহলে উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি 2 ইনটু বিটা বাই 2 ইনটু আলফা, 2 কেটে দাও, তাই তো? তাহলে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সমান কত পাচ্ছি, বিটা বাই আলফা। আবার দেখো বিটা বাই আলফা মানে কত, টি1 বাই টি2, তাহলে এখানে কি বসাবে, তাহলে টি1 বাই টি2, তাহলে আলটিমেট অ্যান্সার কি পেলে, আলটিমেট পেলাম যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে টি1 বাই টি2। দেখো কোন অপশনটা হচ্ছে সেটা অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর কোশ্চেন, দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে স্থির ক্ষমতার একটি ইঞ্জিনের ক্রিয়ায় কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে এবং সরল রেখায় গতিশীল হয়, তাহলে সময়ের অপেক্ষক হিসেবে সরণ এস হলো, 4টে অপশন আছে, তাহলে অপশন কোনটা হবে, তাহলে স্থির ক্ষমতায় স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থা মানে হচ্ছে ইউ মানে কত, তাহলে ইউ মানে হচ্ছে 0, কখন, যখন টি সমান হচ্ছে 0, তাহলে ক্ষমতা মানে কি, ক্ষমতার ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি, এটা আমরা জানি, তাই তো? তাহলে ক্ষমতা মানে হচ্ছে, তাহলে ক্ষমতা সমান, দেখো কেন হয় তাও বলে দিতে হবে, ক্ষমতা মানে হচ্ছে পি সমান হচ্ছে ওয়ার্ক ডান বাই সময়, তাই তো? তাহলে ওয়ার্ক ডান মানে কত, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে সরণ বাই কি, বাই টি, রাইট? তাহলে ক্ষমতা পি সমান আলটিমেট কত পেলাম, এই যে সরণ বাই সময়কে কি বলা হয়, বেগ বলা হয়, তাহলে আলটিমেট এফ ছিল ইনটু কত ছিল, বেগ ভি পেলাম, তাহলে ক্ষমতা সমান বলেছে কত, এফ ইনটু ভি। এইখান থেকে বলেছে যে আমার স্মরণের সাথে যে সময়ের যে মাত্রা সম্পর্ক সেটা বার করতে বলেছে, তাহলে এখান থেকে ক্ষমতা পি, এফ মানে কত,
এফ মানে হচ্ছে এম ইন্টু এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ মানে কত এম ইন্টু এ, তাহলে এই জায়গায় কি বসাবে, এফ এর জায়গায় বসাবে এম ইন্টু এ ইন্টু কি ভি, রাইট। তাহলে পি সমান এম, আবার এ মানে কি, আবার দেখো এ মানে হচ্ছে যে বেগের পরিবর্তনের হার, তাহলে ডিভি বাই কত ডিটি, ডিফারেন্সিয়াল এ মানে কত হচ্ছে ডিভি বাই ডিটি, তাহলে এর জায়গায় কি বসাবে, এই যে বসাবে ডিভি বাই ডিটি ইন্টু যা আছে ভি বসিয়ে দেবে। দেখো এবার এই এমটা নিচে নিয়ে আসো, তাহলে পি বাই এম সমান কত হচ্ছে, দেখো ভি ইন্টু ডিভি বাই ডিটি পেলাম। এবার দেখো এই ডিটি এখানে মাল্টিপ্লাই করো, তাহলে পি বাই এম ইন্টু ডিটি সমান কত পেলাম, ভি ইন্টু ডিভি, এইটা আমরা পেলাম। বোথ সাইডে আমরা কি করব, বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে দুদিকে ইন্টিগ্রেট করে পাই, হ্যাঁ, তাহলে দুদিকে ইন্টিগ্রেট করে পাই, কি করে পাই, ইন্টিগ্রেট, ঠিক আছে, ইন্টিগ্রেট। দেখো ইন্টিগ্রেট, এইদিকেও ইন্টিগ্রেশন দিলাম, এদিকেও কি করলাম, ইন্টিগ্রেশন করে দিলাম। এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, রাইট। কি ফর্মুলা, দেখো দেখো ইন্টিগ্রেশনের ফর্মুলা একটু বলে দিচ্ছি একটু। ধরো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইনটু dx, এটা ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন দেখো প্রথমে কি বসবে, প্রথমে বসবে এই যে x বসলো, রাইট, পাওয়ার যা আছে তার সঙ্গে 1 যোগ করবে, দেখো পাওয়ার 1 যোগ, রাইট, বাই হচ্ছে পাওয়ার নিচে কত, পাওয়ার ছিল কত n, তার সঙ্গে 1 যোগ করবে, এইটা প্লাস কি হবে, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয় c হয়। সেম ফর্মুলা দেখো এখানে অ্যাপ্লাই করতে হবে এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায়। তাহলে দেখো ইন্টিগ্রেশন কত আছে, ইন্টিগ্রেশন হচ্ছে v ইনটু dv, এখানে কত আছে, এখানে আছে p বাই m ইনটু dt, রাইট। তাহলে এই v এর মাথায় কত আছে 1, দেখো তো এবার এটার সঙ্গে পুরোটা একরকম দেখতে গেলে একই রকম দেখতে, তাহলে এইখান থেকে আমরা কি করব দেখো v1, তাহলে n মানে কত, n মানে এখানে 1, তাহলে 1 প্লাস 1 করলে কত হবে v স্কয়ার, তাই তো। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে, এটা হচ্ছে v স্কয়ার, নিচে কত, দেখো নিচে হচ্ছে 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে 2 আসলো, রাইট, সমান। আচ্ছা p বাই m টা কি বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশনের বাইরে, রাইট। দেখো তাহলে ইন্টিগ্রেশন কত dt, আচ্ছা এখানে কিছু আছে, কিছু নেই, তাহলে এটা কিছু নেই মানে আমি এটা বলতে পারি কি t টু দি পাওয়ার 0 ইনটু কত dt, তাহলে t টু দি পাওয়ার 0 মানে কত, t টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখন পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 0, এটা কত 1, তাই তো, তাহলে হচ্ছে বাই কত, বাই হচ্ছে 0 প্লাস 1, তাহলে আলটিমেট করলে কত হবে t আসে এটাকে, হ্যাঁ, তাহলে এটা কত হবে, তাহলে v স্কয়ার বাই 2 ইনটু হচ্ছে p বাই m ইনটু t প্লাস কি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, ওকে। এবার দেখো যখন t সমান 0, বেগ কত, বেগ হচ্ছে 0, তাহলে যখন t সমান 0 বেগ হচ্ছে কত 0, রাইট। তাহলে এই t সমান 0 করে পুট করো, তাহলে এখানে 0, তাহলে দেখো বেগ কত 0, তাহলে 0 সমান কত পেলাম, 0 সমান পেলাম, দেখো এই t 0 বসে তাহলে 0 হয়ে গেল, প্লাস হচ্ছে c, তাহলে c সমান কত পেলাম, c সমান 0, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালু কত পেয়েছি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালু পেয়েছি 0, রাইট। তাহলে দেখো এইখানে কি পেয়েছি, তাহলে v স্কয়ার বাই 2 সমান হচ্ছে p বাই m ইনটু t, এই দুটো পেলাম, রাইট। আচ্ছা এবার দেখো এইখান থেকে আমি লিখছি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে v স্কয়ার সমান কত পেলাম, দেখো p বাই m ইনটু কত 2 ইনটু t, এইটুকু পেয়েছে। তাহলে v কত পাচ্ছি, তাহলে v সমান পেলাম রুট ওভার 2p বাই m t টু দি পাওয়ার হাফ বলতে পারি এটাকে, রাইট। এবার এইখান থেকে আবার হিসাব করো, এখান থেকে তাহলে v সমান পাচ্ছি রুট ওভার 2p বাই m t টু দি পাওয়ার কত হাফ, ওকে। আবার v মানে কি, v মানে হচ্ছে dx বাই dt, মানে সরণের পরিবর্তনের হার, তাহলে v মানে কি লিখবে, v মানে লিখবে dx বাই dt সমান কত রুট 2p বাই m ইনটু t টু দি পাওয়ার কত হাফ পেলাম। এখান থেকে dx, এই dt এখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে dx সমান কত পেলে, দিয়ে দেখো রুট ওভার 2p বাই m ইনটু t টু দি পাওয়ার কত, t টু দি পাওয়ার হাফ ইনটু কত dt বলতে পারি,
এখান থেকে আবার কি করবো, আবার দুদিকে কি করবো, ইন্টিগ্রেশন করে পাই, তাহলে লিখবে আবার দুদিকে ইন্টিগ্রেশন করে পাই, এইভাবে। ওকে, তাহলে দেখো এই ডিএক্স ইন্টিগ্রেশন কত হবে, একদম চোখ কান নাক বুঝে এই ইন্টিগ্রেশন ডি হিসেবে ধরবে, যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে ডাইরেক্ট, যদি না মনে থাকে ইন্টিগ্রেশন ডি কি চেপে ধরবে, যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। তাহলে এটা কত হবে, এটা হবে এক্স, রাইট, সমান দেখো এই 2p/m এটা কি ধ্রুবক, তাহলে কি আসবে, বাইরে চলে আসবে। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন কি আছে বলো, ইন্টিগ্রেশন দেখো t⁻½ × dt এটা আছে, তাহলে x সমান কত পেলাম, তাহলে x পেলাম দেখো এই ফর্মুলা, তাহলে এখানে n বলতে কত, n বলতে এখানে হাফ, তাহলে ফর্মুলা কি হবে, তাহলে হাফ প্লাস 1, রাইট, তাহলে কত হবে t⁻½ প্লাস 1 বাই কত, বাই হাফ প্লাস 1, n মানে হাফ, এখানে বাই হচ্ছে হাফ প্লাস 1, রাইট, তাহলে x সমান আগে কত পেলাম দেখো, প্লাস এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c বসিয়ে দিলাম, রাইট, বা c1 বসিয়ে দিলাম, তাহলে t⁻² কত হলো, t⁻² হলো 3/2, ওকে, এটা কত হচ্ছে 3/2, তাহলে 2টা কোথায় উপরে যাবে, তাহলে 2/3 প্লাস হচ্ছে c1, ওকে, এইটাকে আমি কনস্ট্যান্ট হচ্ছে a ধরছি, তাহলে x সমান কত পেলাম ধরো, এটা হচ্ছে a t⁻3/2 প্লাস c1, দেখো বইয়ে আছে s দিয়ে, আমি সেটাকে কি দিয়েছি x বসিয়ে দিয়েছি, তুমি এসও করতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমার সম্পর্কটা কি দেওয়া হলো, দেখো t⁻3/2, তাহলে x সমান কি পেলাম t⁻3/2, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, যেটা অপশনে যে দেখো কোনটা আছে, অপশন দেখো আছে যে সি, এটা দেখো a × t⁻3/2 প্লাস একটা কনস্ট্যান্ট। ওকে, এটা 4 নম্বর কোশ্চেন গেল। দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে যে একটি নির্দিষ্ট উচ্চতার কোনো একটি বিন্দু P থেকে দুটি কণাকে একই সঙ্গে অভিমুখে উৎক্ষেপণ করা হলো। কণা দুটি প্রাথমিক বেগের অভিমুখ একে অন্যের বিপরীতে এবং প্রত্যেকের প্রাথমিক বেগের মান v। যে মুহূর্তে কণা দুটির স্থান ভেক্টর p পরস্পরের লম্ব, তখন তাদের মধ্যে লম্ব দূরত্ব কত। দেখো তাহলে এটা একটা নির্দিষ্ট উচ্চতা আছে, তাহলে সেই নির্দিষ্ট উচ্চতাকে একটা নির্দিষ্ট বিন্দু কত, p বিন্দু, তাহলে p বিন্দু থেকে দুটো বস্তুকে দুদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এদিকে একটা বস্তুকে এদিকে একটা বস্তু বিপরীত দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, এবং হচ্ছে প্রত্যেকের বেগের মান, প্রাথমিক বেগের মান কত v, মানে এর বেগ কত v, এর বেগ কত v, রাইট। এবার দেখো যখনই কিছু সময় পরে একটা এই p বিন্দু থেকে তাদের একটা যে স্থানাঙ্ক ভেক্টর হবে, তাহলে সেই স্থানাঙ্ক ভেক্টর যখন পরস্পরের সঙ্গে লম্ব হবে, তাই তো, তাহলে পরস্পরের সঙ্গে যদি লম্ব হয় তাহলে বার করতে বলেছে যে তাহলে এই তাদের মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটা বার করতে বলেছে। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। তাহলে ধরলাম যখন বস্তুটা এই ডান দিকে যাচ্ছে, তাহলে ডান দিকে মানে কত, পজিটিভ অ্যাক্সিস, রাইট, এইদিকে মানে কি, এইদিকে মানে হচ্ছে কি নেগেটিভ অ্যাক্সিস, রাইট। এবার দেখো বস্তুটা কি আছে, উপরে রয়েছে, তাহলে কি গ্র্যাভিটির কি এগেনস্টে আছে, তাহলে গ্র্যাভিটির এগেনস্টে হলে কি আমরা কি নেগেটিভ ধরে, কেন আমরা গ্র্যাভিটি নেগেটিভ ধরবো, তাহলে ধরলাম এই দিকে ডান দিকে এই বস্তু কণা ধরো এ, তার একটা স্থানাঙ্ক ভেক্টর আছে, তাহলে এ বস্তুর স্থানাঙ্ক, ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক ভেক্টর কি ধরলাম r1 ভেক্টর, তাই তো। তাহলে r1 ভেক্টর মানে কি দূরত্ব সমান কি s = ut + ½ at², ওই ফর্মুলা, তাই তো। s সমান কত ut + ½ at², তাহলে এখানে u মানে কত, u মানে v, তাহলে এখানে কি বসাবে, তাহলে v × t, তাহলে v ভেক্টর, ভিটা কোন দিকে, x এর দিকে, তাহলে x মানে কি হবে ইনটু i ক্যাপ, ওকে, প্লাস না মাইনাস, যেহেতু কি উপরে রয়েছে গ্র্যাভিটি এগেইনস্টে, তাহলে কি লিখবে মাইনাস কি হবে হাফ ইনটু g ইনটু কি t², তাই তো। কোন দিকে, j ক্যাপ, তাহলে কি হবে y অ্যাক্সিস মানে কি j ক্যাপ, মানে এরকম করে। ওকে, একটা x অ্যাক্সিস একটা y অ্যাক্সিস, x অক্ষ বরাবর কি বলা হয় i ক্যাপ বলা হয়, y অক্ষ বরাবর কি বলা হয় j ক্যাপ বলা হয়, সেটা লিখেছি। এই যে এদিকে ধরো b ভেক্টর, b পার্টিকেলটা, তাহলে b বস্তু কণার স্থানাঙ্ক, তাহলে b এর কি হবে স্থানাঙ্ক, তাই তো, ধরলাম r2, তাহলে r2 ভেক্টর, তাহলে bটা কোন দিকে, এর অপোজিটে, তাহলে কি মাইনাস লিখবো, এই দিকে রয়েছে,
এদিকে মাইনাস এক্স অ্যাক্সিস, তাহলে মাইনাস এক্স অ্যাক্সিস লিখে হবে মাইনাস আই ক্যাপ হবে এখান থেকে। তাহলে কি লিখবে, তাহলে ভি ভেক্টর ইন্টু টি, তাই তো। আচ্ছা এখানে যেহেতু ভেক্টর যেহেতু আই ক্যাপ দিয়েছি, তাহলে ইন্টু কি হবে, এখানে মাইনাস কি হবে আই ক্যাপ, যেহেতু গ্র্যাভিটি এগেইনস্টে আবার কি হবে মাইনাস জি ক্যাপ হবে, তাহলে মাইনাস কত হবে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার ইন্টু কত হলো জে ক্যাপ। বলেছি যে মুহূর্তে স্থানাঙ্ক ভেক্টর দুটি পরস্পরের লম্ব, তাহলে লম্ব হওয়ার সত্ত্বেও হচ্ছে এই আর1 ভেক্টর এবং আর2 ভেক্টর ডট প্রোডাক্ট কি হবে জিরো হবে। এটা হচ্ছে লম্ব হওয়ার সত্য। দেখো এ ডট বি সমান কত ছিল, এ বি কস থিটা, রাইট। কস থিটা কত, কস থিটা কত, কস থিটা 90 ডিগ্রি, তাহলে কস 90 কত জিরো, তাহলে ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে কি বসাবে, তাহলে লম্ব হওয়ার সত্ত্বেও আর1 ভেক্টর ডট কি হবে আর2 ভেক্টর, এটা সমান কত জিরো, রাইট। তাহলে বলো আর1 মানে কত, আর1 মানে কত, তাহলে এখানে লিখছি, তাহলে আর1 দেখো ভি ইন্টু টি আই ক্যাপ মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার ইন্টু কত জে ক্যাপ, রাইট। ডট ডট আর2 মানে কত এটা, তাহলে মাইনাস ভি ইন্টু টি আই ক্যাপ মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার ইন্টু জে ক্যাপ, এইটা সমান কত, এটা সমান জিরো, তারপর জিরো বসিয়ে দিয়েছি, রাইট। তাহলে এখান থেকে হিসাব করো, দেখো আই ক্যাপ কি হবে 1, তাহলে ভিটি কত হবে ভি স্কোয়ার টি স্কোয়ার, আগে কি আছে মাইনাস, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ 1, রাইট। তাহলে কি পেলাম, তাহলে ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, এখানে কি হবে মাইনাস, আবার দেখো জে ক্যাপ কি হবে 1 হবে, তাই তো। তাহলে এইটা 1 হবে, তাহলে এটা মাল্টিপ্লাই করো, মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস কি হলো, প্লাস হলো 1/4 জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার সমান কত পেলাম 0, রাইট। এইখান থেকে হিসাব করো, তাহলে ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার সমান কত পেলাম 1/4 জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, রাইট। আচ্ছা দেখো এখানে টি টু পাওয়ার 4 হবে, এই স্কোয়ার টু পাওয়ার 4 আসবে, হ্যাঁ এটা টু পাওয়ার 4 আসবে। আচ্ছা তাহলে এইখান থেকে দেখো টি স্কোয়ার কেটে দাও, তাহলে আলটিমেট কত হচ্ছে দেখো, আলটিমেট পেলাম তাহলে ভি স্কোয়ার সমান পেলাম জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই 4, রাইট। তাহলে ভি কত পাচ্ছি, তাহলে ভি পাচ্ছি রুট ওভার, তাহলে কত স্কোয়ার সব কেটে দাও, তাহলে জি ইন্টু টি বাই 2 পাচ্ছি, দেখো রুট করলে কি হবে, এইগুলো এটাই থাকবে, তাহলে আমি ভি পেয়ে গেছি এইটা, ওকে। এইখান থেকে বলো, এইখান থেকে টি কত হচ্ছে, তাহলে টি হচ্ছে 2v বাই হচ্ছে জি, এইটা। এবার হচ্ছে দুটো বস্তুর মধ্যে দূরত্ব কত, তা ধরলাম এই দূরত্ব হচ্ছে x1 আর এই দূরত্ব কত, এই দূরত্ব হচ্ছে x2, দূরত্ব কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, তাই তো। তাহলে দূরত্ব তাহলে d সমান কি হবে ধরলাম, এখানে যে মড অফ x1 মাইনাস কত মড অফ x2, ঠিক আছে। তাহলে d সমান কত পাচ্ছি দেখো, দূরত্ব মানে কি টোটালটা যোগ হবে, তাহলে এদিকে x1 এদিকে কত x2, তাহলে দূরত্ব আবার ফর্মুলা কি v ইনটু t, তাই তো। দেখো বেগ সমান কত, বেগ সমান হচ্ছে বা দূরত্ব x বাই t, আর এখান থেকে x কত হচ্ছে, x হচ্ছে v ইনটু t, তাহলে x এর জায়গায় কি বসে v ইনটু t, এখানে কি বসে v ইনটু t, তাহলে কত হলো 2 ইনটু vt, তাহলে টোটাল দূরত্ব কত পেলাম 2 ইনটু vt পেলাম, রাইট। তাহলে দূরত্ব d সমান 2 ইনটু v, দেখো এই t কত পেয়েছিলেন 2v বাই g, তাই তো। তাহলে 2v বাই g, আলটিমেট কত পেলাম, তাহলে 4v স্কয়ার বাই g, তাহলে d এর কত অ্যান্সার হলো, তাহলে 4 ইনটু v স্কয়ার বাই g, এটা হচ্ছে অ্যান্সার। আজকে 5টা অঙ্ক করলাম, পরের দিন আবার 5টা করে দেবো, ঠিক আছে, এবং নিটের যেই অঙ্কগুলো করে দেবো এই চ্যাপ্টার।